নেইমার জুনিয়র। ফুটবল বিশ্ব যখন ভাবছিল এই জাদুকরের বিদায়ের ঘন্টা বেজে গেছে, তখনই তিনি ফিরে এলেন। আসন্ন 2026 বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে যখন নেইমার জুনিয়রের নামটা দেখা গেল, তখন শুধু ব্রাজিলের ফ্যানরা নয়, এমনকি আমার মতো রাইভাল ফ্যানদের মনেও তৃপ্তি কাজ করছে। কারণ ফুটবল মাঠে নেইমারে থাকা মানেই তো সুন্দর একটি খেলা উপভোগ করা। 2023 সালের সেই ভয়াবহ এসিএল ইনজুরির পরে অনেকেই ভেবেছিল নেইমারের ক্যারিয়ার হয়তোবা এখানেই শেষ। আর এমনটা ভাবা স্বাভাবিকই, কারণ যে একটা ইনজুরি হয়েছিল। কিন্তু নেইমার প্রমাণ করেছেন তিনি হার মানতে জানেন না। দীর্ঘ পুনর্বাসন শেষে মাঠে ফিরে নেইমার যা করেছেন তা এক কথায় অসাধারণ। ইনজুরি থেকে ফেরার পরে সব মিলিয়ে শেষ 17টি ম্যাচে নেইমার একাই করেছেন 11টি গোল। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে বয়স বা ইনজুরি তার গোল করার সহজাত ক্ষমতা কেড়ে নিতে পারেনি, বরং তিনি এখন আগের চেয়েও বেশি ক্লিনিক্যাল এবং ভয়ঙ্কর। আর বর্তমানে ব্রাজিলের ডাগআউটে কে আছেন তা তো আপনাদের জানাই আছে, কার্লো আনচেলত্তি, যিনি নেইমারের জন্য নতুন এক দিগন্তের সূচনা করেছেন। আনচেলত্তি এমন একজন কোচ যিনি ভিনিসিয়াস বা রদ্রিগোর মতো তরুণদের যেমন চেনেন, তেমনি নেইমারের মতো অভিজ্ঞ মহাতারকাকে কিভাবে সেরা উপায়ে ব্যবহার করতে হয় তাও তিনি জানেন। নেইমার এমন একজন প্লেয়ার যাকে আপনি রাইভাল ফ্যান হিসেবে ঘৃণা করতে পারেন, কিন্তু তার পায়ের জাদুকে আপনি অস্বীকার করতে পারবেন না। একজন রাইভাল ফ্যান হিসেবে আমি চাই নেইমার জুনিয়র মূল স্কোয়াডে থাকুক এবং বিশ্বকাপে এমন একটা পারফরমেন্স করুক যা সকল ফ্যানদের মনে গাঁথা থাকে।